এখানে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আর এটা তো সবাই বুঝেনি যে আমার ব্যক্তিগত স্বার্থ থাকার কোনো সুযোগও নাই, কারণ আমি তো এখন এলাকায় থাকিনি যে আমি এখন কাউকে নিয়ে হিংসা করব বা কাউকে নিয়ে আমার ভেতরে আলাদা একটা জেলাসি কাজ করবে, সুযোগই তো নাই, কারণ আমি তো এলাকায় থাকিনি। আমাদের দুধবাজার মসজিদের কিছু ঐতিহ্য আছে। একটা ঐতিহ্য হলো এখানে মাইক কোনোদিনও ভালো থাকবে না। আমার জীবনে আমি অন্তত দেখি নাই যে কোনো এক সপ্তাহের জন্য মাইকের আওয়াজ ভালো ছিল, যার কারণে আপনাদের হয়তো শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে। আমার সবচেয়ে বেশি ঝামেলাটা হয়, কারণ সারা সপ্তাহ তো মাইকের শুনলেই কথা বলি। ধরেন গতকাল বললাম বিবাড়িয়া, আগের দিন বললাম মাদারীপুর, তার আগের দিন বললাম আরেক জেলায়। তো সবসময় ভালো ভালো মাইকে কথা বলে হঠাৎ করে এখানে এসে আমি তালগোল মাঝে মধ্যে হারিয়ে ফেলি, কথাও গতি পাই না। নামাজে তেলাওয়াত করতে দাঁড়িয়ে তেলাওয়াতেও কোনো আগামাথা পাই না, মনে হয় সাগরের মধ্যে সাঁতার কাটছি, অথচ সাঁতারই জানি না। তো এটা হলো একটা ঐতিহ্য। আর 2 নম্বর ঐতিহ্য হলো এখানের অধিকাংশ মুসল্লির নামাজই হয় না। এতেকাফ তো হয়ই না, এতেকাফ তো লোকে করেই না, কারণ এই মসজিদে এতেকাফের দরকার আছে, এই প্রয়োজনীয়তাটাই তো এখনো কেউ অনুভব করে নাই। মাসালা রাখেন যে এতেকাফ করা লাগবেই নাকি লাগবে না, ওগুলো রাখেন, কিন্তু একটা মসজিদ এবং একটা বাজারের কেন্দ্রীয় মসজিদ বছরের পর বছর না যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু মসজিদে কেউ এতেকাফই করে না। করবে কিভাবে? বাথরুমই নেই, এই ভয়ে বাথরুমই বানায় না। যদি না আবার অন্য দল এসে ঢুকে যায়, এসে যদি তারা তাদের দলীয় আমল শুরু করে দেয়, তো মাথা থাকলে মাথা ব্যথা হবে, মাথারও দরকার নেই, ব্যথারও দরকার নেই। এখন যদি ইমাম সাহেব ওর হঠাৎ করে পেটে ব্যথা ওঠে, যেন জলদি বাথরুমে যাওয়া দরকার, সমস্যা হচ্ছে, ওটাই তো হতে পারে না। পেটের সমস্যা কি আর বলে কয়ে আসবে নাকি? ধরুন আমারই এখন সমস্যা হলো, কি করতে হবে? আমারে হয়তো যেতে হবে সেই মাদ্রাসায়, না হলে আমাদের কমিটির কোনো সদস্যের আশপাশে যাদের বাসায় আছে তাদের বাসায়। কি একটা অবস্থা! এত সুন্দর সুরম্য একটা মসজিদ, এত বিশাল এক স্পেস, হাজার হাজার মানুষ এসে নামাজ পড়ে, একটা বাথরুম রাখে না এই ভয়ে পাছে না অন্য কোন দলের লোক এসে ঢুকে পড়ে। কি আজীব তামাশা! তো এতেকাফকারী এতেকাফে বসবে, 10 দিনে তার কি বাথরুম করা লাগবে না? যদি বাথরুম করা লাগে সে কি আরেকজনের বাসায় যাবে না মার্কেটে যাবে? মৌলিকভাবে আমার কাছে মনে হয়েছে এই সমস্যার কারণে অনেকে এতেকাফে বসে না, না হলে 2-4 জন অন্তত বসতো, একজন অন্তত বসতো, কেউই বসে না। আর 3 নম্বর ঐতিহ্য হলো, কষ্টের কথাগুলো বলে দেই আর কি, কে কোন মাইন্ডে নেবেন আমার করার কিছু নাই, কিন্তু রোগ চিহ্নিত না হলে ওষুধ আসবে না। ডাক্তারেরও প্রথম কাজ হলো রোগ চিহ্নিত করা। 3 নম্বর কথাটা বলি, যদিও এটা অনেকের জন্য বড় কষ্টকর হবে, আমি দায়িত্ববোধের সাথে বলছি, আপনাদের অধিকাংশ নামাজ হয় না। বলবেন কেন নামাজ হয় না? আমাদের কি আমরা নামাজের মাসালা মাসাইল ঠিক মতো আমল করি না? আমি বলবো হ্যাঁ করেন। তাহলে কেন হয় না? নামাজের যেই কয়টা ফরজ আছে, যে কোনো কিতাব খুলে দেখুন, যে কোনো কিতাব, নামাজের মৌলিক কয়েকটা ফরজের মধ্যে একটা ফরজ হলো কেরাত। কেরাত মানে কি? কোরআন মাজিদের তেলাওয়াত, সেটা সূরা ফাতিহাই হোক অথবা সূরা ফাতিহার পরে আমরা যা পড়ি, কোরআন মাজিদের আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত যে কোনো অংশ হোক। তো কেরাতের ক্ষেত্রে অপরিহার্য শর্ত হলো কেরাত সহিহ হওয়া লাগবে, কেরাত বিশুদ্ধ হওয়া লাগবে। এমনকি মাসালা হলো ইমামের কেরাত যদি অশুদ্ধ হয়, সব মুক্তাদির নামাজ অশুদ্ধতার আবার মাত্রা আছে। আপনারা কিতাব খুললে পাবেন, এক প্রকার ভুলকে বলে লাহনে জালি, এক প্রকার ভুলকে বলে লাহনে খাফি। যারা কোরআন পড়েছেন সবাই জানার কথা এই শব্দগুলো। এমন কিছু ভুল আছে যার কারণে অর্থই বিকৃত হয়ে যায়, ইমানটা কুফুর হয়ে যায়, কুফুরটা ইমান হয়ে যায়, জান্নাতি জাহান্নামি হয়ে যায়, জাহান্নামি জান্নাতি হয়ে যায়, সঠিকটা ভুল হয়ে যায়, ভুলটা সঠিক হয়ে যায়। এমন যদি কেরাতের মৌলিক ভুল হয়, যে পড়েছে অন্নামাজ তো শেষ শেষ, ওর পেছনে 1 কোটি মানুষ, 1 জন 2 জন 1 কোটি মানুষ যদি ইক্তেদা করে, ওদের নামাজও শেষ। ইমামের নামাজের উপর মুক্তাদির নামাজ নির্ভর করে। মনে করেন আমি নামাজে দাঁড়ালাম, আমার উজু ভেঙে গেল, হতে পারে কি না? নাকি আমাদের হবে না জীবনে? হতে পারে। কিন্তু আমি আমার ইগোর কারণ, ইগো বুঝেন তো, আমি আমার প্রেস্টিজের দিকে তাকিয়ে, আমার আত্মমর্যাদার দিকে তাকিয়ে নামাজ চালিয়ে গেলাম। হায় হায়, এত মানুষের সামনে আমি যদি এখন নামাজটা ছেড়ে দিয়ে উজু করতে যাই, লোকে কি বলবে? কি রে, হুজুরের লাইন টেন ঢিলা নাকি? হুজুরের নামাজের মধ্যেও 5 মিনিট উজু ধরে রাখতে পারে না। আরে কেমন হুজুর রে? তো আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য নামাজ চালিয়ে গেলাম, অথচ আমার উজু নাই। তো উজু নাই মানে আমার নামাজ হবে? আরে হবে নাকি? তিরমিজি শরীফের প্রথম হাদিসই এটা, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ হবেই না। তো এখন আমি পবিত্রতা ছাড়া নামাজ পড়ালাম, আপনার দিলে যত খুশু থাকুক, যত খুজু থাকুক, নামাজ এসকের ঠেলায় কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে ভিজিয়ে ফেলেন, আপনি নিশ্চিত থাকেন আপনার নামাজ হয় নাই, হবে না। কারণ আপনি ইমাম মেনেছেন আমাকে, নেতা মেনেছেন আমাকে, আপনার নামাজের বিশুদ্ধতা নির্ভর করে আমার নামাজের উপরে। তো এখন যিনি নামাজ পড়াবেন, আমি হই অন্য যে কেউই হোক, যদি আমার কেরাতে এমন মৌলিক ভুল থাকে,
খুব মাথায় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এখন এর প্রতিক্রিয়া কি হবে আমার দেখার দরকার নেই। যদি হক কথা বলতো প্রতিক্রিয়া দেখে বলা লাগে, তাহলে পৃথিবীর বুকে হক কথা বলাই বন্ধ করে দিতে হবে। কারণ আল্লাহর নবী যখন হক কথা বলেছিলেন, এগুলো তার সমাজের লোকেরাও গিলতে পারে নাই বলেই হাত তুলেছিল। কিন্তু যদি মসজিদের মধ্যেও গলতি ঢোকে, সেটার ব্যাপারে বলা লাগবেই লাগবে। কাবার মধ্যে শিরিক ঢুকেছে, নবী প্রতিবাদ করেন নাই। কাবার মধ্যে বেদাত ঢুকেছে, নবী প্রতিবাদ করেন নাই। ঘর কত দামি এটাই দেখার বিষয় না, ঘরের মধ্যে কি চলে এটা দেখার বিষয়। তো এখন ইমাম যিনি হবেন তার কেরাতে যদি মৌলিক ভুল থাকে, এখন কোনটা মৌলিক ভুল আর কোনটা মৌলিক ভুল না, এটা আমি আপনি সাধারণ লোকেরা বুঝবো না, এটা ভালো আলেমরা বুঝবে, যাদের কোরআনের ইলম আছে, যাদের কোনটা সহি কোনটা গলত পার্থক্য করার ইলম আছে। তারা যদি আপনাদেরকে সতর্ক করে দেন যে এই জাতীয় কিরাত হলে নামাজ হবে না, তারপরও আপনি ইখলাসের সাথে নামাজ চালিয়ে যান, এভাবে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, ব্যাপার না। কিয়ামতের দিন আল্লাহরে বললেন, আল্লাহ আমি তো অশুদ্ধ কেরাতে, ভুল কেরাতে, গলত কেরাতে, যেই কেরাতে অর্থ বিকৃত হয়ে যায়, তোমার বক্তব্য বিকৃত হয়ে যায়, এমন কেরাতে 10 বছর নামাজ পড়েছে, এই দেখো কপালে দাগ, এই দেখো হাঁটুতে দাগ, এই দেখো পায়ের গোড়ালিতে দাগ, দেখায়েন আল্লাহরে। এরপর কবুল হয় কিনা নিজেই দেখো। কারণ মাসালা তো ক্লিয়ার, ইসলামে আল্লাহ রসুল অস্পষ্ট কিছু রেখে যান নাই যেগুলোকে নতুন করে এখন ইমোশন দিয়ে সাজাতে হবে। ইসলাম আমার ইমোশন দিয়েও চলবে না, আপনার ইমোশন দিয়েও চলবে না। আর ইমোশন রাখেন, ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ক্লিয়ার কথা। ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। তো কোরআনে যদি যায় বিকৃত হয়ে, খালি সুবহান রব্বিয়াল আজিম সহি করে বললে, সুবহান রব্বিয়াল আলা সহি করে বললে কি হবে? সুবহান রব্বিয়াল আজিম বলা ফরজ না, সুবহান রব্বিয়াল আলা বলা ওয়াজিবও না। এটা যদি কেউ না বলে, এই বলার সুযোগ নেই, ওর নামাজ হয় নাই। সর্বোচ্চ আপনি বলতে পারেন যে উত্তম হয় নাই বা একটু হয়তো উত্তমতা থেকে পিছিয়ে আছে, এর দূরই, কিন্তু বলতে পারবেন না ওর নামাজ ভেঙে গেছে, ওর নামাজ আদায় হয় নাই, ও কবিরা গুনাহগার হয়েছে, এরকম ফতোয়া দিতে পারবেন না। কিন্তু ফরজ না হলে নামাজই হবে না, কথা ক্লিয়ার। তো এখন আমাদের এই জায়গার একটা সমস্যা, এবং প্রত্যেকে এই পাপে পাপী থাকবেন, মনে রাখেন আমাদের দায়িত্ব বলে যাওয়া। এটা যদি আমার উপর গিয়ে পড়ে তাও আমাকে বলতে হবে, না হলে কিয়ামতের দিন বিচার দিবেন আল্লাহ। প্রতি সপ্তাহে আসতো, আমরা তো সম্মানে ঠিকই দিতাম, মূল্যায়ন তো ঠিকই করতাম, কিন্তু আমরা যে ভুলের মধ্যে ছিলাম আমাদেরকে তো বলে নাই। মা জাআনা মিন বাশীর ওয়ালা নাদির, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, কোনো সতর্ককারী আসে নাই, বলার সুযোগ নাই, আমরা সতর্ক করে দিয়েছি। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, কোরআন বলছে রাসূলের দায়িত্ব স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। তা আমরা তো রাসূলের ওয়ারিস মাত্র, আমাদের কাজও সির্ফ এটা, স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ কোরআনে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি এদের উপর দারোগা না, মানে পিটায় করাতে হবে বিষয়টা এমন না, তুমি খালি পৌঁছে দিবা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দিবা, তুমি তো একজন উপদেশদাতা, ব্যাস। তাহলে আমরা এটা স্মরণ করিয়ে দিলাম যে আমাদের অনেকগুলো ঐতিহ্যের একটা ঐতিহ্য, দীর্ঘকাল পর কথাটা বললাম যে অনেকগুলো ঐতিহ্যের একটা ঐতিহ্য এটাও, এই মসজিদের অধিকাংশ মুসল্লি নামাজ হয় না। কেন হয় না? কেরাতের অশুদ্ধতার কারণে হয় না। এখন আপনি আপনার ইমোশন নিয়ে থাকেন, গিয়ে আপনার ইমোশন ধুয়ে আপনি পানি খান, এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। কিন্তু মাসালাই, কারো ইমোশন দিয়ে মাসালা চেঞ্জ হবে না। যদি হয় তাহলে ও কি নবী হয়ে গেছে নাকি? যার ইমোশনের আলোকে মাসালা এক এক সময় এক এক রকম হবে। আল্লাহর নবীর কাজের সাথে মাসালার সম্পর্ক থাকে। নবী পুরো মাস নিয়মিত তারাবি জামাতে পড়েন নাই, এটাই সহি কথা। নবী নিয়মিত জামাতের সাথে পুরো মাস ব্যাপী আমরা যেভাবে তারাবি পড়ি পড়েন নাই। কেন? তারাবির গুরুত্ব নাই? তারাবি পড়লে ভালো হয়, এটা কি বিষয়টা স্বীকৃত না? আর সবই ঠিক আছে, নবী পড়েন নাই কেন? নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন যে আমি যদি ডেইলি পড়ি আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে, আর যদি ফরজ করে দেওয়া হয় তখন না পড়লে যারা পড়বে না ওদের আমল নামের অবস্থা ভয়াবহ হবে, সবগুলো জাহান্নামে যাওয়া লাগবে। একইভাবে ইসলামের আরও অনেক বিধান আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে ছেড়ে দিতেন। কেন? যাতে উম্মতের উপর ফরজ না হয়ে যায়। এমনকি বৈধতার জন্য মাঝে মধ্যে কিছু কাজ সুযোগ রেখে দিতেন, যেমন একবার দাঁড়িয়ে পেশাব করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন, অথচ রাসূলের স্বাভাবিক নীতি এটা ছিল না। হাদিসে আছে, কেউ যদি তোমাদেরকে বলে মান হাদ্দাসাকুম আন্নান নাবিয়্যা ইয়াবুলু কাইমা, যে আল্লাহর নবী তিনি দাঁড়িয়ে পেশাব করেন, এই কথা যদি কেউ বলে তোমরা তাকে বিশ্বাস করবা না, তাকে মিথ্যাবাদী বলবা। অথচ সহিহ হাদিসে আছে নবী একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। এর ব্যাখ্যা কি? অনেকগুলো কারণের একটা কারণ, হ্যাঁ ওজর ছিল সেই সময়, আল্লাহ নবীর কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, আবার যে জায়গায় ইস্তেঞ্জা করছিলেন ময়লা ছিল, সেখানে বসলে কাপড়ে নাপাকি লাগার আশঙ্কা ছিল, ওজর ছিল। কিন্তু ওজর থাকা অবস্থায় একবার করার দ্বারা কি শেখালেন? যে আমার মতো কোনো লোক যদি হঠাৎ ওজরে পড়ে যায়, পড়তে পারে। আধুনিক বিশ্বে আপনি এমন অনেক জায়গায় যাবেন, ধরেন বড় কোনো এয়ারপোর্টে গিয়েছেন, এখন এয়ারপোর্টে গিয়ে দেখছেন যে সেখানে বসে পেশাব করার ব্যবস্থাই নেই,
পশ্চিমা বিশ্বে তো কত কিছুই নেই। অনেক উন্নত দেশে দেখা যায় বাথরুম এরা সেই রকম সুন্দর বাথরুম, কিন্তু পানি যে মারবে না, পানি মারার ব্যবস্থা নাই। সব কিছু আছে সুন্দরভাবে, সেই রকম পরিপাটি, দেখলে মনে হবে এখানেই মোটামুটি 1 বছর কাটিয়ে দেওয়া যাবে। কোথাও এসিও আছে, কিন্তু পানি মারার ব্যবস্থাটা নাই, কারণ পানি ওদের লাগে না। একদিকে এত উন্নত, এত সভ্য, সাদা চামড়া, আর আরেক দিকে টিস্যু কয়টা লাগাই ব্যাস কাজ সেরে চলে আসে। অনেকে তো আফসোস করে, বাঙালিরা অনেকে শোনায় আর কি, যারা প্রবাসে থাকে, যে হুজুর খালি দুঃখ লাগে ওই জায়গায় মারার পানি না থাকলে না থাক, সিস্টেম না থাকলে না থাক, অন্তত হাত ধোয়ার পানিটা তো দিবি, এইটাও দেয় না। খালি এক জায়গায় বসবে আর কাজ শেষে চাপ দিয়ে ওইটার ভিতরে ফ্লাশটা করবে, এতটুকু ব্যবস্থা। তো এখন মানুষ তো বিপদে পড়তে পারে, এটা তো বলে কয়ে আসবে না। তো এরকম সিচুয়েশনে পড়লে কি হবে? একটা অপশন আল্লাহ রাসূল রেখে দিয়েছেন যে না, যদি তুমি আসলে ওজরে পড়ো, শুধুমাত্র নিয়ম বানিয়ে না, ওজরের সময়টাতে তুমি যদি ঠেকায় পড়ে দাঁড়িয়ে কোনো দিন পেশাব করো, এতে কবিরা গুনাহ হবে। যেমন আল্লাহ নবী দাঁড়িয়ে জমজমের পানি পান করেছেন, কেন? ভিড় ছিল, সেখানে বসার মতো সুযোগ ছিল না। উম্মতের জন্য একটা সুযোগ রেখে দিয়েছেন। আমি স্বাভাবিকভাবে তো বসেই খাবো, সন্দেহ নাই, কিন্তু এমন কোনো মুসিবতে পড়ে গেলাম এখানে বসার স্পেসই নাই, বসার সুযোগই নাই। আপনারা অনেক ভিড়ের জায়গা দেখেছেন কিনা আমি জানি না। মনে করেন ওই যে টঙ্গীর যে এক ইস্তেমা হয়, উদাহরণ হিসাবে, ইস্তেমার পক্ষে না বিপক্ষে আপনারা সেটা বিষয় না, আমি উদাহরণ দিচ্ছি। যে ইস্তেমা যে হয়, ওইখানে যখন বের হওয়া শুরু হয়, দেখা যায় 1-2 ঘন্টা লাগে খালি ঠেলা ঠেলিতেই, না ডাইনে যাওয়া যায়, না বামে, না পেছনে, না সামনে, মানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও চলবে, আপনারা গাড়ির মতো করে পেছন থেকেই ঠেলতে ঠেলতে সামনে নিয়ে যাবে। তো এর মাঝে বসবেন কিভাবে? পানির পিপাসা পেয়েছে, হাতে বোতল আছে, বসবেন কিভাবে? বসলে পাড়া খাওয়া লাগবে, আর একবার যদি পাড়া খাওয়া শুরু হয়, কয়জনের পাড়া যে খাবেন গ্যারান্টি নাই। তো ইসলাম একটা অপশন রেখে দিয়েছে আপনার জন্য, ওই রকম ঠেকায় পড়লে দাঁড়িয়ে সামান্য একটু খেয়ে নেন, ব্যাপার না, আল্লাহ তাআলা আপনাকে কবিরা গুনাহ দিবেন না। ইসলাম সব অবস্থার জন্য প্রযোজ্য, যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে পড়বে, তাও যদি না পারে একেবারে মাযুর, শুয়ে শুয়ে ইশারায় পড়বে। ইসলাম সহজ, আল্লাহ তাআলা ইসলামের মধ্যে জটিল বলতে কিছু রাখেনি নাই। তো আমাদের অনেকগুলো ঐতিহ্য দুঃখ প্রসঙ্গে বললাম আর কি, এর মধ্যে কোনোটা যদি মনে হয় সংশোধনযোগ্য, সংশোধন করতে পারেন। কোনোটা যদি মনে হয় না এগুলো এমনি থাকলেই ভালো, রাখেন, সমস্যার কিছু নাই। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি আসবেন না। কিয়ামতের দিন আপনার পাপের জন্য আল্লাহ আমাকেও ধরবে না। হ্যাঁ, দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, পৌঁছে না দিলে আল্লাহ আবার ছাড়বেও না। তো পৌঁছানোর কাজ যখন শেষ, আমাদের আর বলার কিছুই নেই। তো কষ্ট পেলেন নাকি যে হুজুর মাঝখানে মূল টপিক বাদ দিয়ে অন্য টপিকে আঘাত দিয়ে দিলেন? কষ্ট পেলেন নাকি বেশি? কষ্ট যদি পান, তবু এই কষ্ট দেওয়াটা আল্লাহর জন্য, মহাব্বত আল্লাহর জন্য। আর যদি কোনো ক্ষেত্রে হক প্রকাশ করলে কষ্ট পান, সেই কষ্ট দেওয়াটাও আল্লাহর জন্য। এখানে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আর এটা তো সবাই বুঝেনি যে আমার ব্যক্তিগত স্বার্থ থাকার কোনো সুযোগও নাই, কারণ আমি তো এখন এলাকায় থাকিনি যে আমি এখন কাউকে নিয়ে হিংসা করব বা কাউকে নিয়ে আমার ভেতরে আলাদা একটা মানে জেলাসি কাজ করবে, সুযোগই তো নাই, কারণ আমি তো এলাকায় থাকিনি। শুক্রবার আসতে আমার খবর হয়ে যায়। আজকে আসলাম, ধরেন এই ফজরও পড়েছি ফরিদপুর, এসে ঢুকলাম, সব মিলিয়ে 4 ঘন্টাও ঘুমাতে পারিনি। আবার আপনাদের এখানে আসলাম, নামাজটা শেষ করে আবার দৌড় দিব, একেবারে রাতের মধ্যে গিয়ে ঢাকা আমাকে পৌঁছতে হবে। তা আমার জন্য জুম্মা ধরাটাই মনে করেন বিরাট চ্যালেঞ্জ। একমাত্র মহব্বতের ব্যাপার যদি না থাকতো, আর আমারও যদি প্রতি মাসে বলতেন যে প্রতি সপ্তাহে হুজুর আপনারে 20,000 টাকা করে দিব, তবু আমার খুঁজে পেতেন না, টর্চ লাইট দিয়েও পেতেন না। তারপরও মহব্বতের খাতিরে আসে। এমনকি এটাও তো আপনারা জানার কথা যে আমার ভাড়া উসুল হলো কি হলো না, এটাও আলহামদুলিল্লাহ অতীতে দেখি নাই, এখনো দেখছি না। আল্লাহ তাআলা চিরকাল না দেখার তৌফিক দান করুন, কারণ এগুলো বিষয় না, মূল বিষয় মহব্বত। মহব্বত এত নিয়ম নীতি মানে না।